বাপের একটা কথা আপনাদের অনুরোধ করে যাচ্ছি, ভোট যাকে খুশি তাকে দেবেন আপনারা, আমার কোনো বলার দরকার নেই। তবে একটা অনুরোধ রইল আপনাদের কাছে, ভোটকে কেন্দ্র করে মাসুম মাসুম বাচ্চাদেরকে এতিম করবেন না। করলেন মার্ডার করার পরে ওই ব্যক্তির বাড়ির পরের দিন তার বাড়ির পেছনে গিয়ে দাঁড়াবেন, তার বাচ্চাগুলোর বাপ হারা কান্না, তার স্ত্রীর স্বামী হারা কান্না, তার পিতামাতার সন্তান হারা কান্না আপনার বুক ফাটিয়ে দেবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, মিলেমিশে থাকুন, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না, একে অপরের ভালোবাসুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ুন। আসলে আমরা এমন হয়ে গেছি না, কিছু মানুষ নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি, ঠিক না বেটি? নিজে পাপ করে করে পাপের একটা বাটখারা করে ফেলেছি, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি, নিজের পাপ কোনোদিন মাপিনি, কি হিন্দু কি মুসলিম। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ সহজে খেতে চায় না, মদওয়ালা দোকান দিয়ে বাদুড়িয়ায় বসে আছে, ও মোটরসাইকেলের তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে লকাবের মধ্যে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি গিয়েছিল, দুধ কিনে খায়নি। আমরা এমন মানুষ না, মদওয়ালাকে দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না, 100 টাকার চোরকে 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই, ঠিক না বেঠি? আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি, আটা চালে মা বোনেরা কি বলেন? চালন। ওই চালনের পিছনে ছিদ্র কটা? অসংখ্য। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে, চালন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, আর তোর 1000টা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ, সরি ক্ষমা চেয়ে নিলাম। একটা আঙুল আপনার দিকে লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ, 3টে আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিবিল চিটিংবাজ। বাবাজি, ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে, সময় লাগবে। দুঃখের বিষয়, আওয়াজ শোনার লোকের অভাব নেই, ওয়াজ শোনার লোকের অভাব। কেন কথাটা বলেছিলাম বাবা? চলুন একটা একটা করে আপনাদেরকে বলি। আমরা এখানে বসেছি, হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে বসেছি ধর্মের কিছু কথা শোনার জন্য, ঠিক না বেঠিক? যে কথাগুলো শুনলে আগামী দিন আমরা মিলেমিশে থাকতে পারবো, একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান রেখে চলতে পারবো, সৃষ্টিকর্তাকে খুশি করতে পারবো, ঠিক না বেঠিক? তাহলে আসুন একটা একটা করে আপনাদেরকে পরিচয়টা দিই। 1 নাম্বার, আমাদের সৃষ্টিকর্তা নাম কি? জোরে বলুন। আল্লাহ। শর্ট টাইম, শর্টের মধ্যে। তার পরিচয় কটা জানেন? 4টে। 1 নাম্বার তিনি বলেন, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে সৃষ্টিকর্তা হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সৃষ্টিকর্তার সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। হঠাৎগঞ্জের মানুষ, অনুরোধ করে গেলাম আপনাদেরকে, দয়া করে যতদিন বেঁচে থাকবেন এই আল্লাহর পরিচয় 4টে মনে রাখবেন। এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, বলুন না।
তা আমি আবার পড়লাম কেন? চারটে কারণ। এক নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা আপনাকে জানিয়ে দিলাম। দুই নাম্বার, এই সূরাটি আরবি ভাষায়, বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। তিন নাম্বার, এই সূরাটির মধ্যে চারটে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইসলাম, ইহুদি, খ্রিস্টান। এবার আসছি চার নাম্বার, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, কবার 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ও বাবাজি, মুরব্বিরা, মুসলমান বাবাজিরা, আজকের বাড়িতে গিয়ে ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন। কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করবেন, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বেন, কুল আউযু বিরাব্বিন নাস পড়বেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন, আয়াতুল কুরসি যদি মুখস্থ থাকে পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, দরুদ শরীফ কয়েকবার পড়ে ছেলের গায়ে, মেয়ের গায়ে, নাতির গায়ে, নাতনির গায়ে ফুঁক দেবেন। ওই বাড়িতে জিন, ভূত, পরী, জাদু, বানটোনা কিছুই লাগবে না। আপনি এটা তো করবেন না। ইসলাম, কোরআন আপনাকে শেখাতে চায়। কি চাই? কোরআন আপনাকে শেখাতে চায়, আর আপনি শিখতে চান না, শুনতে চান। কিছু বুঝতে পারলেন? আল্লাহ আপনাকে শেখাতে চায়, আর আপনি শিখতে চান না, শুনতে চান। প্রমাণটা দেব। এই দেখুন, এখানে যত পুরুষ বসে আছেন, মুসলমান, এখানে যত পুরুষ বসে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেঠিক? আর ওখানে যত মা বোনরা বসে আছে, মেয়ে ছেলেরা আছে, বেশিরভাগ মেয়ে ছেলে, মা বোনেরা কোরআন পড়তে পারে, ঠিক না বেঠিক? এটা কেন হলো? জলসা তো নারীরা দেয় না, জলসা দেয় তো পুরুষরা। আপনারা এতটা পিছিয়ে গেলেন কেন? শুনে নিন, যারা কোরআন পড়তে পারেন না তিনি একা দায়ী নন, 6 জন দায়ী। কজন? 6 জন দায়ী। 1 নাম্বার, যিনি কোরআন পড়তে পারেন না মুসলিম ভাই, তিনি নিজে দায়ী। 2 নাম্বার, তার জন্মদাতা পিতা দায়ী। 3 নাম্বার, তার পেটে ধরা মা দায়ী। 4 নাম্বার, তার শ্বশুর দায়ী। 5 নাম্বার, তার শাশুড়ি দায়ী। আর 6 নাম্বার হলো যারা বিয়ের দেখাশোনা করতে গেছে ওরা দায়ী। আপনাদের এখানে বিয়ের দেখাশোনা করে হয় না, সব অনলাইনে আসে। ও অনলাইন অফলাইন দুটোই আছে। যারা বিয়ের দেখাশোনা করতে গেছেন তারা দায়ী। আপনারা মেয়ে দেখতে গিয়ে কি করেছিলেন? মেয়েকে 4টে প্রশ্ন করেছিলেন। তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমার মায়ের নাম কি? তুমি কোরআন পড়তে পারো? আর ছেলে দেখতে গিয়ে কি বলেছিলেন? তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমরা ক ভাই বোন? তুমি কি ইনকাম করো? একবারও বলেছিলেন এই ছেলে কোরআন পড়তে পারো? এই ছেলে ওযু, গোসল, তায়াম্মুম, রোজার কিছু জানো? নাপাক থেকে কিভাবে পাক হতে হয় জানো? একবারও বলেননি। ফলে কি দাঁড়িয়েছে দেখুন, এখানে যত ছেলের বাপেরা বসে আছে আর যত মেয়ের বাপেরা বসে আছেন, যত মেয়ের বাম্মা আছেন, তারা মনে মনে ভয় খাচ্ছেন যে আমার মেয়ে এমএ পাস করুক, বিএ পাস করুক, কোরআন পড়া শেখাতেই হবে, নইলে বিয়ের সময় প্রবলেম হতে পারে। আর এখানে যত ছেলের বাম্মা বসে আছেন মনে মনে ভাবছেন আমার ছেলে কোরআন পড়ুক বা না পড়ুক দেখার দরকার নেই, আমার ছেলের টাকা থাকলেই যথেষ্ট। কি দাঁড়ালো লাস্টে? বিয়ের 40 বছর পরে ছেলেটার বয়স ধরুন 25 বছর বয়সে বিয়ে দিলেন, তার সঙ্গে 40 প্লাস করুন, 65 বছরের বুড়োটা আর 60 বছরের বুড়িটা। আপনাদের গ্রামে 60 বছরের বুড়িটা এই কোরআন পড়তে পারে, আর 65 বছরের বুড়োটা কোরআন পড়তে পারে না, চায়ের দোকানে বসে লোকের গোঁজা মারে, ঠিক না বেঠি? আরে ইসলাম আপনাকে চেয়েছিল শেখাতে। শুনে নিন, এই যে কোরআন আমার হাতেই রয়েছে দেখতে পাচ্ছেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন 1,24,000 আর রাসূল পাঠিয়েছেন
313 অথবা 315 জন। পৃথিবীতে কেতাব এসেছে 104টা কেতাব এসেছে। তার মধ্যে 100টা হলো সহিফা চিরকুট ছোট ছোট। 100টা কার কার উপরে কটা এসেছে একটু শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, শীষ নবীর উপরে এসেছে 50টা। তাহলে 100টা হয়ে গেল। 101 নাম্বার কেতাবের নাম কি? কেতাবটার নাম তাওরাত, নবীটার নাম মুসা। কোরআন কেতাবটা এসেছিল 40 দিন ধরে তুর বা সিনাই পর্বতে। আর কেতাবটি হলো 1000 পারা। কেতাবটি হিব্রু ভাষায় রমজান মাসের 6 তারিখে নাজিল হয়েছে। জোরে বলুন। 102 নাম্বার কেতাবের নাম কি? কেতাবটার নাম জবুর, নবীটার নাম দাউদ। কেতাবটি হলো গ্রিক ভাষায়। আর কেতাবটি 150 পারা বা খণ্ড বিশিষ্ট। কেতাবটি এসেছে রমজান মাসের 8 তারিখে। জোরে বলুন। 103 নাম্বার কেতাবের নাম কি? কেতাবটার নাম হলো ইনজিল, নবীটার নাম হলো ঈসা। কেতাবটি হলো 27 পারা বা খণ্ড বিশিষ্ট। কেতাবটি হলো সুরিয়ানি ভাষায়। কেতাবটি হলো রমজান মাসের 18 তারিখে আল্লাহ নাজিল করেছে। 104 নাম্বার কেতাবের নাম কি? কেতাবটার নাম হলো কোরআনুম মাজিদ। আমার হাতেই আছে কোরআন। এই কেতাব 104 নাম্বার কেতাব, পৃথিবীর শেষ কেতাব আল্লাহ পাঠিয়েছেন। 104 নাম্বার কেতাবের নাম হলো কোরআনুম মাজিদ, নবীটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেতাবটি হলো আরবি ভাষায়। কেতাবটি 30 পারা বা খণ্ড বিশিষ্ট। কেতাবটি কবে এসেছে? কোরআনের পরিচয়টা শুনে নিন। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরা। হেরা নামক গুয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর এদের প্রথম বাক্য হলো গেল গেল গেল। পেট শান্তি তো দুনিয়া শান্তি। রাগ করবেন না বাপ, বাস্তব কথাটা বলে গেলাম। অনেক ব্যক্তির বাড়িতে গিয়ে দেখবেন ঘরের সানসেট গুলোতে বড় বড় কেতাব কেনে আছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে, আলেম হবে, জ্ঞানী মুফতি হবে, মাওলানা হবে। আর অনেকের বাড়িতে গিয়ে দেখবেন, এই মা বোনেরা শুনে নিন, অনেকের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে কেতাব না রেখে বড় বড় হাঁড়ি রেখেছে। বগরাইতে বেরোবে, রাগ করবেন না বাপ। কেতাব হাঁড়ি দিয়ে ঘর ভর্তি না করে কেতাব দিয়ে ঘর ভর্তি করুন। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। মনে রাখবেন, যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। কোরআনের প্রথম ভাষা ছিল ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায়, এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? বাংলায় একটা কথা আছে জানবেন, শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিতি নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। বাংলায় আরেকটা কথা আছে জানবেন, কি? মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। তাই অনুরোধ করে আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা যেমন ছেলেদেরকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, 1 মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। ঠিক না বেটি? আপনি তো লেখাপড়ায় পিছিয়ে। ইসলাম আপনাকে শেখাতে চায়, কোরআন আপনাকে শেখাতে চায়। আপনি শিখতে চান না শুনতে চান? প্রমাণটা এবার দিচ্ছি, শুনুন। রাস্তার ধারে লাল কাপড় জড়ানো একটা হাঁড়ি বসানো আছে। লাল কাপড় জড়ানো হাঁড়ি আছে, আর উপরে লেখা আছে হাজি বিরিয়ানি।
তা আপনি হাঁড়ির সামনে গেলেন, আপনার নাকে সেন্ট এলো, এটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ? খাওয়াটা আনন্দ। তো এটা যদি এত সহজে বুঝে ফেললেন হঠাৎগঞ্জের মানুষ, সুদূর ডায়মন্ড হারবার থেকে, সুদূর ঝাড়খণ্ড থেকে, সুদূর মানে কি বলবো আমেরিকা লন্ডন থেকে একজন ব্যক্তিকে নিজের জ্ঞাতের পয়সা খরচা করে এনে কোরআনের বাণী শোনাটা বেশি আনন্দ না নিজে কোরআন পড়ে শেখাটা আনন্দ? তো এত লেটে বোঝেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই এত কষ্ট করেছিলেন, কিন্তু আমরা শিখতে চাই না, শুনতে ভালোবাসি, শুনতে ভালোবাসি। খারাপ সেন্স নেবেন না বাপ, চলুন এগিয়ে যাই, লেখাপড়া করুন, ছেলে মেয়েকে লেখাপড়া শেখান। শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। এখনো সময় আছে, আপনি আসুন একটা একটা করে দায়িত্ব বলে যাচ্ছি, বললেই বুঝতে পারবেন কোথায় গিয়ে ঠেকে দেখি। চলুন, এখন এই কিতাব যার উপরে নাজিল হয়েছে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, তিনি আমাদের নবী। নবীদের পরিচয় হলো তিনটে। এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কটা জিনিস জানেন? আপনি কটা মুজিজা জানেন? 1000-এরও বেশি মুজিজা। তো আমাদের নবীর পরিচয়টা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, তাই তো নাকি? সংক্ষেপে পরিচয়টা দিয়ে দিই। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। মুসলমানের বাচ্চা এইটুকু বলেছি, তাই সুবহানাল্লাহ মুখতে বের হয় না। আপনারা কেসা কাহিনী শোনা লোক তো, কেসা কাহিনী বললে টেনে টেনে বললে সুবহানাল্লাহ বলতেন। আল্লাহ নবীর বংশ পরিচয়টা দিলাম, একবার মুখ থেকে জোরে সুবহানাল্লাহ বেরোলো না। একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি জোরে বল সুবহানাল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে কব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুবুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আর নবীর আকিকা হয়েছিল 5ই সেপ্টেম্বর। 570 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর নবীর আকিকা হলো। আর নবীর জন্ম হলো 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময়। আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাগের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 3টে পুত্র সন্তানকে আল্লাহ বাল্যকালে ডেকে নেয়। সব থেকে বেশি যে সন্তানটা বেঁচে ছিলেন 17 মাস 14 দিন।
চারটে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলীর বিবাহ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন? আরবে কি ছেলের খুব অভাব ছিল বুঝি? আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কোটিপতি ছিলেন? তাও তো নয়। কেন জামাই করতে গেলেন? অনেক আলোচনা, সংক্ষেপে বলে দিচ্ছি, শুনে নিন। হযরত আলীর মধ্যে অনেক গুণদান আল্লাহ করেছিলেন। শুধু হযরত আলীর মধ্যে নয়, সমস্ত সাহাবীদের মধ্যে আল্লাহ অনেক গুণদান করেছিলেন। এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন, কোন ছেলেকে জামাই করবেন। আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এখানে যারা বসে আছেন, যাই তাই ছেলেকে জামাই করবেন না। আপনাদের যাদের কন্যা সন্তান আল্লাহ দিয়েছে, কোন ছেলেকে জামাই করবেন। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না। সব একলা বাপের একটা ছেলে সমান নয়। যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন, যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন, যাই তাই মেয়েকে বৌমা করবেন না। খালি সাদা চামড়া থেকে ছুটবেন না। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। অসুবিধা হচ্ছে আপনাদের? কোন মেয়েকে বৌমা করবেন, যাই তাই মেয়েকে বৌমা করবেন না। এই কোরআনে লেখা আছে যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কটা কটা কটা? 6টা। একটু আমার সাথে কথা বলুন না বাবা। 6টা গুণ। আগে ছেলেদেরটা শুনে নিন। ছেলেদের দুটো গুণ। আমার মা বোন যারা বক্তব্য শুনছেন, মায়েরা বোনেরা ভালো করে শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলে? বক্তব্য শুরুতেই বলে দিয়েছিলাম, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। মনে পড়ছে? কোন ছেলেকে জামাই করবেন? 2য় নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী বোঝেন? কর্মী, পরিশ্রমী, বাপের হোটেলে খায়, বাপের হোটেলে খায়, এমন ছেলেকে কোনোদিন জামাই করবেন না। ও হিন্দু মুসলমান ভাই বোনেদের করজোড়ে নিবেদন করে গেলাম, কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলেটা 1 নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন? যাই তাই মেয়েকে বৌমা করবেন না। এই কোরআন জানিয়ে দিয়েছেন, মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সঙ্গীবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 6 নম্বর 5 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, যদি আপনি মুসলমান হন, কোন মেয়েকে বৌমা করবেন? 1 নাম্বার দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার হলো মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বারটা হলো খুব ইম্পর্টেন্ট, কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, আর যত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসরের মেয়ে হোক, আর যত দামি ঘরের মেয়ে হোক না কেন, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না। তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি? বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? যে মেয়ের মা, যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না বেটি? অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে? আমার মা বোনরা খুব রেগে যাচ্ছে। মা বোনেরা বাস্তব কথা বলছি, দেখুন, যে মেয়ে ছেলে দেখবেন কি হিন্দু কি মুসলিম, যে মেয়ে ছেলে দেখবেন
বিয়ের পরে যে মেয়ে ছেলে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথাই ওঠে বসে, ওই নারী হলো জাহান্নামী নারী, নরকবাসিনী নারী। বাস্তব বলে গেলাম। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। কটা কটা অবশ্যই কথা বলুন। দুটো মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। এক নাম্বার কে জানেন? সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। আমার মা বোনদের কি সুন্দর আইডিয়া দেখুন, বুদ্ধি দেখুন, মা বোনদের বুদ্ধি কত স্ট্রং। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো। বুঝতে পারেন? স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো। ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। আমার মা বোনদের আর একটা বুদ্ধি বলি, হুজুর এটা কোন থানা? এই দেখো মা বোনদের আর একটা শত্রুকে শুনুন। এই যুবক ভাইরা বন্ধুরা শুনে নাও, যুবকদেরকে বলছি, বিয়ে করবে ভালোবেসে বিয়ে করা ভালো না, বিয়ে করে ভালোবাসা ভালো। একটা হালাল একটা হারাম। বাড়ি থেকে ভেবো বন্ধু, খালি সাদা চামড়া থেকে ছুটো না, বাস্তব অভিজ্ঞতাকে সামনে রেখে বলছি। মেয়েদের আর একটা শত্রুর নাম কি জানেন? ননদ। ননদ বলে, ননদ হলো মেয়েদের চরম শত্রু। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, হিন্দু মুসলিম সকলকে অনুরোধ করছি, আপনারা যখন আপনার বোনেদেরকে ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন, বউকে না যাইনে দেওয়াটাই হলো উত্তম। আর এখানে অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম, বউ পাগলা বিবির গোলাম। বোনকে একটা শাড়ি দিচ্ছে, বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজো ফেটে যাবে। ঠিক না বেটি? আচ্ছা কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? আপনারা কেন বইয়ের অনুমতি নেবেন না? অবশ্যই আপনাদের বইয়ের অনুমতি নিতে হবে, অবশ্যই নিতে হবে বইয়ের অনুমতি। কেন নেবেন? কেন নেবেন বলবো? রাগ করবেন না, ভালো করে শুনুন। কেন অনুমতি নেবেন বইয়ের? 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে। কবে বলেছিলেন? বাসর রাতে ফুলসজ্জার রাতে, গভীর রাতে, বইয়ের ঘরে একা একা যখন ঢুকেছিলেন, মনে মনে কি বলেছিলেন একটু স্মরণ করিয়ে দিই। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া থাকি, স্বরূপ নবুত থানায় বধূ নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেলে খাটাইয়া লকাপে ঢুকাইয়া আমারে পেটাই দেবে। হয়েছে বাবা? অসুবিধা হচ্ছে? লজ্জা করে না? আপনি তো বিক্রি হয়ে গেছেন আপনার বইয়ের বাপের কাছে। যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আব্দুল্লাহ কিল মারুফ বলে গেলাম, মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। এই কোরআনে বলা হয়েছে সাম্মাউনা লিল কাযবি আকালুনা লিসুহুদ। সুহুদের তাফসীরে ব্যাখ্যায় বলা হয়েছে বিয়ের পূর্ণিমা তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম, অবৈধ নোংরা কাজ। আপনি কোথায় আছেন? চলুন এগিয়ে যাই একটু একটু করে। আচ্ছা ভাই, পুত্র সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন। আল্লাহ। কন্যা সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। কত ফেরেশতা মার্কা লোক আছেন, আমি তো ভাবতেই পারতাম না। তা আল্লাহ যদি পুত্র সন্তান দিল, কন্যা সন্তান দিল, তাহলে একটা বৌমার 6টা কন্যা সন্তান হয়েছে বলে তার শাশুড়ি তার বৌমাকে বলে তোর পেটে বেটা ছেলে নাই, তুই বেরো। একথা কেন বললো? আপনি ছেলে হয়ে কোনো প্রতিবাদ করতে পারলেন না, আপনি পুরুষ। ছি 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 ছি, আপনাকে পুরুষ বললো কে? আপনি তো নিকৃষ্ট মানুষ।
শুনে নিন, আমি আপনাদের রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। মেডিকেল সায়েন্স কি বলছে দেখি। ক্লাস 10 জীবন বিজ্ঞান চ্যাপ্টারটার নাম লাইফ সায়েন্স। জেনেটিক্স বলে চ্যাপ্টারটার নাম, বইটার নাম হলো লাইফ সায়েন্স, চ্যাপ্টারটার নাম হলো জেনেটিক্স বা বংশগতি। বংশগতি বিদ্যার জনক হলো গেগর জোহান মেন্ডেল। দুটো সূত্র আবিষ্কার করেছিলেন, পৃথক মণ্ডলের সূত্র, স্বাধীন মণ্ডলের সূত্র। এক্স আর ওয়াই কে দিয়ে মোটর গাছ কিনে গবেষণা করেছিলেন। মেন্ডেল কি বলছে জানেন? শুনে নিন, আধুনিক বিজ্ঞান বলছে সন্তানের লিঙ্গ নির্ধারণ হয়, সন্তানের লিঙ্গ নির্ধারণ হয় বাপের মায়ের বাপের কারণে। মায়ের এতে কোনো হাত নেই। ও শাশুড়ি মা, দোষ যদি দিতে হয় ছেলেকে দাও, বৌমাকে নয়। আর আপনি করলেন কি, কন্যা সন্তান হয়েছে বলে আপনি মুখটা মেকিয়ে দিলেন। এখানে অনেক ব্যক্তি বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কি হিন্দু কি মুসলিম, যদি মেয়ে ছেলে হয়েছে মুখ বেঁকে যায়, ছি 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 ছি। আর বেটা ছেলে হলে খুব আনন্দ করে মিষ্টি বিলন মানুষকে। শুনে নিন, 10টা কুনিকৃষ্ট পুত্র সন্তানের থেকে, 10টা কুপুত্র নিকৃষ্ট সন্তান, কুনিকৃষ্ট পুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তানই যথেষ্ট। আপনারা কি বলেন? 10টা নিকৃষ্ট পুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তানই যথেষ্ট। বাস্তব কথা বলে গেলাম। আপনি কন্যা সন্তান হলে মুখ দেখিয়ে দেন, কি হিন্দু কি মুসলিম। শুনে নিন, এই পৃথিবীতে একজন নবী এসেছিল ইহুদিদের হেদায়েতের জন্য, নাম হলো তার মুসা নবী। মুসা নবী নাম শুনেছেন? আরে ভাই বলুন না। তো মুসা নবী একদিন সৃষ্টিকর্তাকে বলছেন, ওগো সৃষ্টিকর্তা, ওগো সৃষ্টিকর্তা, তুমি খুশি হলে কি করো? সৃষ্টিকর্তা বললেন, মুসা, আমি যে এলাকায় খুশি হই ওই এলাকায় আকাশ থেকে বাড়ি বর্ষণ করি। জোরে বলো। তারপরে মুসা নবী বললেন, ওগো সৃষ্টিকর্তা, তুমি তার থেকে বেশি খুশি হলে কি করো? সৃষ্টিকর্তা বললেন, যে ব্যক্তির উপরে আমি খুশি হই, যে ব্যক্তির উপরে আমি খুশি হই ওই ব্যক্তির বাড়িতে অতিথি মেহমান পাঠিয়ে দিই। আজকের এই হঠাৎগঞ্জের 2 দিন ব্যাপী জলসাকে কেন্দ্র করে যাদের যাদের বাড়িতে অতিথি মেহমান এসেছেন তারা অতি ভাগ্যবান ব্যক্তি। তবে দুঃখের বিষয় কি জানেন? অতিথিরা এসেছেন, মাঠে মাঠে ঘুরেছেন আর খেয়েছেন, পালিয়েছেন, জলসার প্যান্ডেলে বসেননি। তারা কিন্তু সমস্যায় পড়েছেন, অসুবিধা হচ্ছে। 3 নাম্বার, হযরতে মুসা নবী সৃষ্টিকর্তাকে বললেন, ওগো সৃষ্টিকর্তা দয়াময়, তুমি সব থেকে যখন বেশি খুশি হও তখন কি করো? সৃষ্টিকর্তা বলেছিলেন, মুসা, পৃথিবীতে যে ব্যক্তির উপরে আমি খুশি হই, যে ব্যক্তির উপরে আমি খুশি হই ওই ব্যক্তির বাড়িতে কন্যা সন্তান দান করি। আপনি কোথায় আছেন? কন্যা সন্তান হলে আপনার মুখ দেখে যায়, আপনি পুরুষ, ছি 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 ছি। আপনি শিক্ষিত লোক, আপনাকে শিক্ষিত লোক বলাই পাপ পাপ পাপ। আপনি হলেন নরকের কি। মনে রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একবার দেখি। কোন ব্যক্তির যদি 3 বা 3-এর অধিক কন্যা হয়, কোন ব্যক্তির যদি 3 বা 3-এর অধিক কন্যা হয়, আর ওই 3 কন্যাকে যদি তার বাপ ভালো করে লালন পালন করে ভালো জায়গায় বিবাহ দিতে পারে, আমি মুহাম্মদ বলে গেলাম, আমি যে স্বর্গে বা জান্নাতে থাকবো, ওই স্বর্গে বা জান্নাতে 3 কন্যার বাপের দেখা হবে। আপনি কি ভাবলেন? চলুন একটা একটা করে বলি, অসুবিধা হচ্ছে আপনাদের? আচ্ছা বাবা, কালো রং তৈরি করার মালিক কে? জোরে বলুন। ফর্সা রং তৈরি করার মালিক কে? এখানে এমন ভাবে কথা বলছেন যেন মনে হচ্ছে আজই সন্ধ্যা 6টার সময় জান্নাতের জানালা ভেঙে সব পালিয়ে আসছে। এই মুসলমান হিন্দু, কালো রং তৈরি করার মালিক যদি আল্লাহ হয়, ফর্সা রং তৈরি করার মালিক যদি আল্লাহ হয়, তাহলে কালো মেয়েদের বিয়ে দিতে গেলে, কালো মেয়েদের বিবাহ দিতে গেলে 20,000 টাকা এক্সট্রা অতিরিক্ত টাকা নাও কেন? তোমার বাপের শ্মশান কেনার কাঠ কম পড়েছে বুঝি? তোমার বাপের কাপড় কেনার কাঠ কম পড়েছে বুঝি? কাপড় কেনার কাপড় কম পড়েছে বুঝি? লজ্জা করে না? কোরআন কি বলছে দেখি।
ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم ওরে পৃথিবীর মানুষেরা শোন, আমার নিদর্শনের মধ্যে থেকে একটা নিদর্শন হলো তোদের গায়ের রংটা আলাদা করেছি, মুখের ভাষাটাও আলাদা করেছি। মনে রাখবেন, খালি সুন্দরী মেয়ে হলেই ব্যবহার ভালো পাবেন কোনো গ্যারান্টি নেই। এই জন্য বক্তব্যের শুরুতেই বলেছিলাম, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, আমার সব থেকে বড় ভালো লাগে কি জানেন? তরিকুল ভাইকে এবং এলাকার সমস্ত হিন্দু মুসলমানদেরকে ধন্যবাদ জানাই। আপনারা হিন্দু মুসলিমের সমন্বয়ে এই বক্তব্যটা দেন। শুনে নিন, কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা কি জানেন? হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেব, শুনে নিন। সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবেই আমরা প্রত্যেকেই হলাম আদমের সন্তান, ঠিক না বেঠিক? একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দিয়ে যাচ্ছে আজ হঠাৎগঞ্জ বাজারে। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপে ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, এজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়। কোথায় আপনি হিন্দু মুসলমান খুঁজতে গেছেন? মনে রাখবেন, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। বাস্তব কথাটাই আজকে বলে গেলাম। হে খ্রিস্টান, তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে গির্জায় পাবে তো? হে হিন্দু, মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে মন্দিরে পাবে তো? হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ওই আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। সৃষ্টিকর্তা আল্লাহ নিজেই বলছেন, আমাকে খুঁজতে যেতে তোদের হবে না। আমি কোথায় আছি জানিস? এই কোরআনে লেখা আছে। কোরআন বলছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারা বা খণ্ডের 1 নম্বর পৃষ্ঠার একেবারে সূরা কফের 16 নম্বর আয়াত। সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন, হে মানব জাতি। কি বললো? আচ্ছা, এখানে হিন্দু মুসলমান কোন পার্থক্য করলেন? তা আপনি করলেন কেন? সৃষ্টিকর্তা বলছেন কোরআনে, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি জানি। তোরা কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে। না না না, আমি সৃষ্টিকর্তা তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দিয়ে আমি তোরও ডাকে সাড়া দেব। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। কি ভাবলেন? আমাদের আসার রাস্তা ছিল একটা, যাওয়ার রাস্তা অনেকটা। আসার রাস্তা একটা মানে আমরা প্রত্যেকেই বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছি, ঠিক না ঠিক? আর যাওয়ার রাস্তা, কেউ যায় শ্মশানে, কেউ যায় কবরে, কেউ যায় গর্তে, কেউ যায় নদীতে। মনে রাখবেন, আসার ডেটটা ঠিক ছিল, যাওয়ার ডেটটা কিন্তু আমাদের কারোর নির্ধারিত নেই, ঠিক না ঠিক? এখানে বসে ভাবুন, এখানে বসে ভাবুন একটু, কি শিক্ষা অর্জন করেছেন? আমরা জ্ঞানের অহংকার করি। আমি সেদিন মাস্টার ডিগ্রির ছেলেদেরকে পড়াতে বলছিলাম, এমএ সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে পড়াতে বলছিলাম, জ্ঞানের 3টে স্তর আছে। কটা? 3টে স্তর, একটু মাথায় রাখুন প্লিজ।
অনুরোধ করছি আপনাদের, জ্ঞানের তিনটে স্তর। প্রথম স্তরের জ্ঞানীরা হয় কি জানেন? অহংকারী। প্রথম স্তরের জ্ঞানীরা হয় অহংকারী। সামান্য জ্ঞান অর্জন করেছে, ওই দুই একটা ডিগ্রি করেছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, মনে করে অনেক কিছু শিখে ফেলেছি। ঘুরিয়ে যদি তাকে প্রশ্ন করা হয়, তুই তো বাংলায় গ্রাজুয়েশন কমপ্লিট করেছিস, বিএ পাস করেছিস, তো একটা ভাষার মধ্যে অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, এই ভাষাটার ভিতরে, বাংলা ভাষার ভিতরে ব অক্ষরটা দুবার কেন? প ফ ব অন্তর্জ র ল কেন? একটা ভাষার মধ্যে একই অক্ষর দুবার এলো কেন? যদি ওকে বলা হয় ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে, তাই এ অক্ষরটাকে আগে বললি কেন? বি দিয়ে শুরু করলে ক্ষতি কি ছিল? হয়ে গেছে। সৃষ্টিকর্তা বলছে কি জ্ঞানের অহংকার করিস? তোর চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। ঠিক না বেঠি? অবাক লাগে। আপনারা যারা বিবাহ করেছেন, আমরা তো বিয়ে করেছি, বিবাহ করেছি, আর যারা বিবাহ করেনি তাদেরকে বলছে, এই যুবক বন্ধুরা শোনো, তোমরা যারা বিবাহ